কোন উদ্দেশ্যে এত গণমাধ্যম তা খোঁজার অনুরোধ প্রবীণ গণমাধ্যম ব্যক্তিত্ব শফিক রেহমানের। বলেন, মালিকরা নিজেদের ব্যবসায়িক স্বার্থে সাংবাদিকদের ঢাল হিসেবে ব্যবহার করছেন। এদিকে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ জানিয়েছেন, ৩২টি কালো আইন সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করছে। এছাড়া ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলে অন্তর্বর্তী সরকারের বেঁধে দেয়া ৭ দিন কবে শেষ হবে জানতে চান তিনি। রিপোর্ট ফররুখ বাবুর। দুঃখ, হতাশা, বেদনা নিয়ে আজকের আমাদের এই সম্মেলন। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজিসির ৫ম সম্প্রচার সম্মেলনে উঠে আসে দেশের বেসরকারি টেলিভিশনের সংবাদকর্মীদের নানা বৈষম্যের কথা। বাদ যায়নি মাসের পর মাস বেতন না পাওয়ার পরিসংখ্যানও। সেফটি রিপোর্ট অফ 30 টেলিভিশন, আমি 30টা টেলিভিশনের উপর আমাদের এই সংস্কার, সুরক্ষা, স্বাধীনতা এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে টেলিভিশনে কর্মরত সাংবাদিক, প্রডিউসার ও ভিডিও জার্নালিস্টদের নিয়ে বিজিসির ৫ম সম্মেলনে গণমাধ্যম কর্মীরা করেন নিজেদের সমালোচনাও। মুহূর্তের জন্য ভুলতে পারি না সেই সম্মেলনের প্রধান অতিথি জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমান বলেন, গণমাধ্যমের প্রকৃত মালিকদের খুঁজে বের করতে হবে। অন্য দেশের উদ্দেশ্য বাস্তবায়নে, তাদের অর্থায়নে দেশে গণমাধ্যম পরিচালিত হয় বলেও আতঙ্কের কথা জানান তিনি। এখন মাটির ব্যবসায়ী একজন আছেন, তিনি অনেক কৃতিত্ব দেখিয়েছেন, ভালো করেছেন। তিনি টেলিভিশনেরও মালিক, পত্রিকারও মালিক, আবার অধিকাংশ মালিকই কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরির মালিক। তা এর আর কিছু কিছু পত্রিকা হয়তো আছে, তাদের পেছনে এরকম ব্যক্তি মালিকানা নেই, কিন্তু তো দেশ মালিকানা আছে, অর্থাৎ অন্য দেশ তাদেরকে সাহায্য করছে। দেশে ৪৬টি বেসরকারি টেলিভিশনের বাজার না থাকলেও নতুনভাবে আরও টেলিভিশন আসছে উল্লেখ করেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। বলেন, হকারদের তালিকায় পাওয়া গেছে মাত্র ৪৬টি পত্রিকা, কিন্তু শুধু বিজ্ঞাপনের লোভে ৩৯২টি পত্রিকা নামমাত্র বের হয়। গত বছরের যে হিসাব, সেই হিসাবের পটভূমিতেই কিন্তু আমাদের অবস্থান বিশ্বে এখনো তলানিতে। কিন্তু এখন তো আপনারা স্বাধীনভাবে লিখতে পারছেন, আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। এখন অনেক কাহিনী প্রকাশিত হচ্ছে পত্রপত্রিকায়, যেসব কাহিনী আগে বলা যেত না। কিন্তু তারপরেও অনেকের মধ্যে কিন্তু সেই অভ্যাসটা রয়ে গেছে, স্বনিয়ন্ত্রণের অভ্যাস, সেলফ সেন্সরশিপ থেকে আমরা এখনো বেরোতে পারিনি। আমাদেরকে বেরোতে হবে, আমাদেরকে সাহস করে কথাটা বলতে হবে। সম্মেলনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, গণমাধ্যম কর্মীরা সাহসী ভূমিকা না রাখলে গণ অভ্যুত্থান সফল হতো না। গণমাধ্যম কর্মীরা না থাকলে আমরা এই চেতনা, আবু সাঈদের যে প্রসারিত হাতের মুহূর্ত, এরকম হাজারো মুহূর্ত আমরা পেতাম না, এবং সেগুলোর থেকে আমরা অনুপ্রাণিত হয়ে এই গণ অভ্যুত্থানকে সফল করতে পারতাম না। গণমাধ্যমের সংস্কার কাজে দেশের ৪৬,০০০ মানুষের মতামত জানতে ১ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত জরিপ চলবে। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা।